আজকের একটা বাড়িতে একটা গরুর সমস্যা হচ্ছে যে ফুল, যেটাকে ইংরেজিতে প্ল্যাসেন্টা বলা হয়, সেটা এই যে দেখছেন পচে গেছে, ভিতরে আর নোংরা বেরোচ্ছে। এইটা আমরা পরিষ্কার করেছি কিভাবে এবং কিভাবে বের করেছি সেটাই কিন্তু আজকের এই ভিডিও। তো গরুটাকে আমরা ভালোভাবে ১ম এ বেঁধে নিয়েছি যেন নড়াচড়া না করে, যেহেতু ভিতরে অর্থাৎ ওর যোনিদ্বার দিয়ে ভিতরে হাত ঢুকিয়ে ফুলটা লেগে থাকে। ফুলটা কিসের মধ্যে লেগে থাকে? কার্টিলেজের মধ্যে লেগে থাকে এবং কি সেখান থেকে বের করতে হয় এবং এই যে এটা কিন্তু পেচ্ছাব না, দেখছেন যে লালচে পচা সমস্ত জিনিস বেরোচ্ছে ভিতর থেকে। দুর্গন্ধযুক্ত জিনিসগুলো বেরোচ্ছে। তো এটাকে কিন্তু আমরা বের করব। তো আপনাদের গরু মানে এরকম হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা যখন যাই, এই বাচ্চাটা মানে গরুটা বাচ্চা দিয়েছিল, বাচ্চাটা মারা গেছে প্রায় ১ দিন আগে। তো ওনার যিনি আছেন উনি ভাবছিলেন যে হয়তো নিজে, নিজেই পড়ে যাবে ফুলটা। কিন্তু কোনমতেই পড়েনি। যেহেতু গরুটা বসে যাচ্ছিল তার জন্য কিন্তু বাঁশ নিয়ে আসা ছিল, যে বাঁশ দিয়ে গরুটাকে একটু দাঁড় করাবে। ঠিক আছে? হ্যাঁ? আমরা বাঁশ সম্পর্কে অনেকে শুনি। তো এটা কিন্তু আলাদা রকমের বাঁশ, মানে এই বাঁশ দিয়ে কিন্তু গরুটাকে ভালো কাজে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, এবং ওই যে দেখছেন ঝুলা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে যেটা ঝুলছে ভালো করে লক্ষ্য করলে, সেটা কিন্তু আমরা বের করছি। তো তার জন্য আমি ভালো করে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে কি করে ধরতে হবে এবং কিভাবে করে ভালোভাবে আ মানে ভালো করে ধরতে হবে, তাহলে আমি যেন কাজটা করতে পারি। আমি আবার ২য় বার এক হাতে ধরি এবং এক হাতে যেটুকু ফুল আসছিল ওই যে ডান হাতে সেটা বের করছি। তো এই ফুলটা কিন্তু দর্শকবৃন্দ, এই ফুলটা যদি ভিতরে থেকে যায় এবং পচে যায় তাহলে কিন্তু সত্যিই খুব খারাপ হতে পারে। কি খারাপ হতে পারে? এই ফুল ভিতরে পচে গেলে বাচ্চা থলিতে অনেক সময় ইনফেকশন সৃষ্টি হয়। অনেক রকমের রোগের সৃষ্টি হতে পারে, যেমন পায়োমিত্রা, ইনফ্লামেশন অফ ভ্যাজাইনা কে বলা হয় পায়োমিত্রা। এটা একটা এমন রোগ যে আপনার হয়তো আপনি এবার বাচ্চাটা হয়ে গেছে, কিন্তু এরপরে যখন উনি মানে গরুটা যখন গরম হবে বা হিটে আসবে সহজেই কিন্তু কনসিভ হতে চাইবে না, এবং কি ইনফেকশন, এই ইনফেকশনটা একটা এমন একটা জিনিস বা এই রোগটা একটা এমন জিনিস, এখান থেকে কিন্তু ব্রুসেলোসিস বা ব্রুসেল্লা ব্যাকটেরিয়া কিন্তু সেখানেও থাকে, ভিতরে থাকে। তো এখান থেকে কিন্তু এই ব্যাকটেরিয়াটা মানে ব্রুসেলোসিস যেটাকে অ্যাবরশন ঘটায়, সেই ব্যাকটেরিয়া কিন্তু মানুষের শরীরেও আসতে পারে। তো ঐজন্য যখনই এরকম হবে আপনারা কিন্তু ওইটাকে পরিষ্কার করানোর চেষ্টা করবেন এবং কি আশা করি আপনারাও সুরক্ষিত থাকবেন এবং কি যে গরুটা আছে সেটাও সুরক্ষিত থাকবে। এটাই কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য। আর দেখছেন যে আমার এটা হাতটা বারবার তুলে দিচ্ছে। আমি ড্রেস পরে এবং কি ভালো করে আমি চেষ্টা করছি যেন আমি গরুটাকে দাঁড় করাতে পারি এবং কি গরুটার যে ফুলটা আছে সেটাকে বের করতে পারি। তো আশা করি আপনাদের এই অভিজ্ঞতাগুলো আছে এবং আজকের ভিডিওটা কাজে লাগলো এই কারণে যে ভিতরে যদি পচে যায় বা ভিতরে যদি থাকে এবং গন্ধ বের হয় তাহলে কিন্তু শুধু গরুটারই ক্ষতি না, বারবার বলছি আমি, এটার জন্য মানে অনেক ক্ষতি হতে পারে। তো এর জন্য আমরা শুধু খালি বার করলে হবে নাকি, আমরা আরওপি অর্থাৎ রিটেনস অফ প্লাসেন্টা যে জিনিসটা থাকে সেটাকে বের করার পর আমরা কি করব? আমরা কিন্তু ওকে মেডিসিন দিব। যেমন বাজারে অনেক রকমের মেডিসিন আছে। আপনার হিমরপ আছে, হিমালয়াস, তারপরে আছে আপনার রিপ্লেন্টা আছে। এই সমস্ত ওষুধ খাওয়াতে পারে এবং কি ওটাকে ওয়াশও করা যেতে পারে। ওয়াশ করার জন্য আইও আছে। ইন্ট্রা আইউ ওগুলো যেটা হয় সেটা আছে, যেমন Lenovo এরকম কিন্তু আছে। তো আপনারা সেটা মানে বের করার পরে সেটা দিয়ে দিবেন। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে বা আপনারা অনেক ইনফরমেশন পেলেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন এবং বাড়ির যে পশু পাখি আছে তাদেরও সুস্থ রাখবেন।